বিউটিফুল সোলস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। এই মুহূর্তে তোমাদের জন্য যে রিডিংটা আমি করছি সেটা হলো আসন্ন ফেব্রুয়ারি মাস তোমাদের ফিনান্সিয়াল লাইফ অ্যান্ড রিলেশনশিপ কেমন যাবে তার একটা আগাম পূর্বাভাস। তো এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, তো সবার সাথে রেজোনেট করবে এমনটা নয়, বাট অনেকের জন্য এটা ভীষণভাবে রেজোনেট করবে। তারা ফলো করো অ্যান্ড গাইডেন্সগুলো অবশ্যই দেখে নিও। রিডিং শেষে গাইডেন্স দেখে নেব। এই মুহূর্তে তোমরা সবাই পজিটিভ থাকো অ্যান্ড প্লিজ স্টে পজিটিভ, কিপ কাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা যদি চাও তাহলে এই শাফল পার্টটাকে স্কিপ করতে পারো, আবার দেখতেও পারো, যেটা তোমাদের ইচ্ছা। বাট ভিডিও কখনো স্কিপ করো না। যতই জেনারেল কালেকটিভ রিডিং হোক না কেন, তোমাদের সবার এনার্জিটা নিয়ে তো রিডিংটা করা। তবে পার্সোনাল রিডিং সেটা প্রমিনেন্ট হয় জেনারেলের থেকে অনেকটাই। আমি দুটো কার্ডস নেব ফেব্রুয়ারি মাসের জন্য। তোমরা 3 বার ডিপ ব্রিথ ইন ব্রিথ আউট করে নাও অ্যান্ড মনের মধ্যে যা উইশ আছে, যা ডিজায়ার আছে, সেটাকে পজিটিভলি তোমরা সেই এনার্জিটাকে নিচ্ছ, তেমনটাই মনে মনে ভিজুয়ালাইজ করো অ্যান্ড অ্যাফার্ম করো যে সেই কাজগুলো তোমাদের জন্য হচ্ছে। 10 অফ পেন্টাকলস বটম অফ যেটাকে প্রথমেই দেখলাম, এটা সব কিছুর মূলে একটা সুখী সুখী হ্যাপি লাইফ দেখায়। 3 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য হায়ারাফেন্ট। ওকে, তো আমরা কার্ড পেয়ে গেছি। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের ফিনান্সিয়াল লাইফটাতে, মানে কেরিয়ার জীবনটাতে তোমরা অনেক অপরচুনিটিস পাবে, কিন্তু তোমরা না সেটা ওভারলুক করে যেতে পারো। তোমরা হয়তো সেটা ওভারলুক করে যাচ্ছ, বা একটু সচেতন থেকো, সাবধানে থেকো, যাতে করে তোমরা কোনো অপরচুনিটিস যেন তোমাদের কাছ থেকে হাতছাড়া না হয়ে যায়। একটু খেয়াল রেখো, কারণ এমন হতে পারে যে তোমাদের সুযোগ আসছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। এমনটা না হয়, তাহলে কিন্তু ফিনান্সিয়াল লস হবে। এখানে খরচা বাড়তে পারে, ঠিক আছে? তোমাদের ফেব্রুয়ারি মাসটা একটু সাবধানে খরচাটা বাঁচিয়ে চলার চেষ্টা করো, বাট খরচা বৃদ্ধির একটা সম্ভাবনা আছে। অ্যান্ড ফিনান্সিয়াল দিকটা যদি আমি প্রথমে আমি যদি ফিনান্সিয়াল দিকটাই দেখি, সরি, সেক্ষেত্রে এটা বলবো যে এই মাসটা যদি কাটানো যায়, দেন কিন্তু আফটার 10th, মানে 10th ফেব্রুয়ারির পর থেকে কিন্তু তোমরা অনেকটা ভালো একটা সময়ের মধ্যে দিয়ে যাবে, যেটা কিনা মার্চ মাসের পরে একটা হিউজ সাকসেস দেবে, ঠিক আছে? কারণ 10 অফ পেন্টাকলস, আমি কিন্তু এখানে এটা রীতিমতো, মানে এটা টাকা পয়সা বা আর্থিক দিকের একটা কার্ড, কিন্তু এই 10 অফ পেন্টাকলস যেটা কিনা একটা ফিনান্সিয়াল লং টার্ম স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের খরচা বা টাকা পয়সা নিয়ে চিন্তা করার মতো কিন্তু কিছু কি নেই। যেটা আছে বিজনেসের ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কেরিয়ার লাইফে যদি উন্নতির, মানে অনেক ক্ষেত্রে চান্সেস তোমাদের কিন্তু এই মান্থ দেবে। এই মান্থ থেকে মাসটা পুরো ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ বোথ বলতে পারি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তোমরা সচেতন থেকো, তোমরা চোখ কান খোলা রেখো যেন কোনো অপরচুনিটিস চলে না যায়। ঠিক একইভাবে বলছি, রিলেশনশিপ বা লাভ লাইফের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির প্রবেশ কিন্তু হতে পারে। নট নেসেসারি কি তৃতীয় ব্যক্তি এখানে সবসময় মানুষই হয়, মেল ফিমেল বা সম্পর্কে, তা নয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু নানান রকম প্রবলেম অ্যারাইজ করতে পারে, হেলথ ইস্যুস আসতে পারে, কোনো জায়গায় যেতে হতে পারে দূরে, বা আরও অনেক কিছু আসতে পারে, যেখানে বা কারো বাড়িতে কোনো বয়স্ক মানুষ বা কোনো একজন কারোর বার্ডেন একটা আসতে পারে, যেটা কিনা লাভ লাইফের ক্ষেত্রে একটু অবস্টাকলস ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? বাট সেটা কিন্তু কেটে যাবে, এটা ভীষণ টেম্পোরারি একটা ব্যাপার। অ্যান্ড যারা
বিয়ের জন্য ভাবছো বা বিয়ের কথা ভাবছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলতে পারি অ্যারেঞ্জ ম্যারেজের চান্সেস খুব বেশি, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে তোমাদের উম, সম্বন্ধ বা কথাবার্তা চলছে এমন জায়গায় বিয়ে ফিক্সড হতে পারে, ঠিক আছে? তো বিয়ে ফিক্সড হওয়ার একটা বড়সড় যোগ আছে। উম, তো ওভারঅল যেটা দেখতে পাচ্ছি এখানে লাভ লাইফ হোক বা রিলেশনশিপ হোক বা কেরিয়ার, যদি আমি এটাকে একসাথে রিডিংটা বলতে চাই, না হলে তো ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটাই বলবো যে তোমরা অপরচুনিটিস দু ক্ষেত্রেই পাবে। লাইফের দুটো দিক এখানে আমি আলোচনা করছি, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ বা পার্সোনাল লাইফ। তো সেক্ষেত্রে অপরচুনিটিস তোমরা পাবে, সেটাকে হাতছাড়া করো না, সেটাকে কাজে লাগাও। কাজে লাগাতে হবে। অ্যান্ড সব থেকে বড় কথা, কমফর্ট জোন তোমাদের মানে প্রত্যেক দিনের দৈনন্দিন যে কাজকর্ম সেটা থেকে বেরিয়ে নতুন দৃষ্টিকোণ থেকে তোমরা কেরিয়ারটাকে বা রিলেশনশিপটাকে দেখো। বা পার্সোনাল লাইফ যারা স্টেবল করতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা একটু ভাবো। তোমরা যদি একটু ভাবো বা কমফর্ট জোন থেকে বা একটা ধারাবাহিকভাবে যেরকম চলছে সহজ রিস্ক ছাড়া একটা লাইফ, সেই থেকে বেরিয়ে এসে তোমরা যদি কিছু করতে পারো সেক্ষেত্রে কিন্তু অনেক বড়সড় সাফল্য নির্দেশ করছে। তো সরাসরি চলে যাব ডিভাইন গাইডেন্স অ্যান্ড অ্যাঞ্জেল গাইডেন্সে। তো ডিভাইন গাইডেন্স এখানে ডিভাইন কি বলছে, আপকামিং 1 মান্থ ফেব্রুয়ারি টা কেমন যাবে, কি গাইডেন্স তোমরা কোনটা ফলো করবে তোমাদের জীবনে, সেটা দেখে নিচ্ছি। প্লিজ ডিভাইন প্লিজ, আমার বিউটিফুল সোলসদের জন্য ডিভাইন গাইডেন্স দিচ্ছে যে নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। এই মুহূর্তের খারাপ সিচুয়েশানটা, যে কোনো অবস্টাকলস, সেটা কিন্তু নেগেটিভিটি রিলিজ করার ক্ষেত্রেও হতে পারে। এমন হতে পারে লাইফে তোমাদের খুব খারাপ ফেজ যাচ্ছে বা ফেজ চলছে, সেটা কিন্তু চলে যাওয়ার জন্যই হচ্ছে, এবং সেই খারাপটা না গেলে কিন্তু ভালোটা আসতে পারছে না। তো এই মুহূর্তে সব কিছু শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল এমন নয়, আসছে তোমার হার্ড ওয়ার্ক। দেখো এই যে বললাম যে নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, মানে এই মুহূর্তে কিছু সেট হচ্ছে না, একটা সেট হচ্ছে না, একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে না হয়তো কোনো ক্ষেত্রে। কিন্তু তোমার যে হার্ডওয়ার্ক, তুমি যে হার্ডওয়ার্কটা করছো, তুমি যেটা নিষ্ঠা সহকারে করছো, মন প্রাণ দিয়ে করছো, সেটার কিন্তু ডিভাইন কিন্তু তার মূল্যটা দেবেন, ঠিক আছে? তো সেটাই আছে। তো সে বিষয়ে বিশ্বাস রাখো, ভরসা রাখো। স্টেপ আউট অফ কমফর্ট জোন দেখেছো, আমি রিডিংয়ের শুরুতে যে কার্ড এলো, আমি কিন্তু বলেছিলাম তোমাদের, যে বললাম যে এক্ষুনি কি বললাম, যে তোমাদের যদি কমফর্ট জোন, আমি এখানটা খুব আমার আরাম হচ্ছে, এখানটা বেশ আমার সুবিধা, এইখান থেকে কাজ করলে এটা ভালো হবে, ওখান থেকে করলে আমি তো এমনভাবেই করি, এটাই সুবিধা। সুবিধা সবসময় দেখলে কিন্তু চলবে না, আমাদের একটু রিস্ক নিয়ে একটু কঠিন পথে এগোতে হবে, তাহলে কিন্তু ভীষণ সাকসেস, আরও জীবনটা উন্নত হবে, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক বা কর্মজগতেই হোক, ঠিক আছে? তো স্টেপ আউট অফ কমফর্ট জোন দেখো দিয়ে দিয়েছে, যেটা আমি বললাম ডিভাইন কিন্তু সেই কার্ডটা তোমাদের সামনে সফল করেই আমি পেয়ে গেলাম। অ্যান্ড বটম অফ দ্য ডেকে, মানে ওপরের যে কার্ডটা থাকছে সেটা হলো এই নিউ রোম্যান্টিক সাইকেল বিগিন। তো কংগ্র্যাচুলেশনস, তোমাদের অনেকেরই নতুন করে রোম্যান্টিক সাইকেল শুরু হবে, যাদের কিনা নেই, ঠিক আছে? আর যাদের আছে অলরেডি রিলেশনশিপে আছে, তাদের নতুন করে শুরু হবে, এটাই তো চাই। কারণ এখানে 10 অফ পেন্টাকলস তো পেয়ে গেছি আমরা, তাই না? তো 10 অফ পেন্টাকলস মানে এটা খুব সুন্দর একটা জীবন, সব কিছু ব্যালেন্স ব্যালেন্স আর ব্যালেন্স, ঠিক আছে? তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, প্রবলেম মুক্ত জীবন। তো ফেব্রুয়ারি মাসটা খুব ভালো এমনি, ফেব্রুয়ারি মাস তো ভীষণ একটা ময় জীবন নয় কি? ফেব্রুয়ারি মানেই তো এই ডে ওই ডে সেই ডে। তো যাই হোক, কোনো দিন মানে নির্দিষ্ট কোনো দিন অবশ্যই ভালোবাসার জন্য হয় না, ভালোবাসার জন্য সবসময় সবটা মুহূর্তই ভালোবাসার সময়, তাই না? তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা খুব ভালো যাবে। অ্যান্ড দ্য লাস্ট অ্যাঞ্জেল কী বলছে সেটা দেখে নেবো। এটা রিলেশনশিপ অ্যান্ড ফিনান্সিয়াল, জব, কেরিয়ার, ওভারঅল অর্থনৈতিক জীবন অ্যান্ড প্রেমজ জীবন, দুটো নিয়েই, পার্সোনাল লাইফ, দুটো নিয়েই বলছি, দুটো নিয়েই গাইডেন্স নিচ্ছি। তো অ্যাঞ্জেল কী বলছে সেটা দেখে নেব। তোমরা প্রত্যেকে যেটা প্রয়োজন জীবনে সেটা নিয়েই দেখবে, ঠিক আছে? কম্প্রোমাইজ, কিছু পেতে গেলে কিছু তো কম্প্রোমাইজ করতেই হবে জীবনে। চুজ আ নিউ ডাইরেকশন দেখেছো, আমি এটাও কিন্তু বললাম যে নতুন করে পথ, তাই না? যে পথে তুমি যাচ্ছ সে পথে তো যাচ্ছই, সে পথে তো তুমি থাকছোই,
কিন্তু নতুন করে পথ তো তোমাকেই মানে আবিষ্কার করতে হবে, তাই না? তাহলে তুমি ভালোটা পাবে কি করে? দেখো, বিগ হ্যাপি চেঞ্জেস কার্ডগুলো কতটা কোর রিলেটিং তোমরা জাস্ট দেখো। প্রথমে 10 অফ পেন্টাকলস পাচ্ছি বটম অফ দ্য ডেকে, মানে ভীষণ একটা এই ফেব্রুয়ারি মাসটা খুব সুন্দরভাবে সব দিক থেকে ভালোবাসা, ভালো লাগা অ্যান্ড ভালো কিছু হওয়ার কথা বলছি। তো ছোটোখাটো খারাপ কিছুতে আমরা মন খারাপ করবো না, বা ছোটোখাটো খারাপ কিছুতে আমরা ভেঙে পড়বো না, তাই তো? অ্যান্ড এখানে পজিটিভ থাকতে হবে, অ্যাসার্টিভ, তোমরা পজিটিভলি ভাববে, বলবে, অ্যান্ড তারপরে এই বিগ হ্যাপি চেঞ্জেসটা আসবে। অ্যান্ড নতুন করে এই যে বললাম, কমফর্ট জোন থেকে বেরিয়ে নতুন করে রিস্ক নেবে, নতুন করে ভালো কিছু হবে, মনের মধ্যে পজিটিভিটা রাখবে, ইন্টেনশন সেট রাখবে, অ্যান্ড ভিশন ক্লিয়ার রাখবে, মোটিভেট থাকো যে আমি ওই কাজটা করতে হবে, আমি এটাই কমিটেড। তো সেইখানের জন্য তোর 5টা পথ বেরিয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে। তো কী বলতে চাইছি, দুটো দিকই তোমাদের ফেব্রুয়ারি মাসে খুব ভালো যাবে। অ্যান্ড রাধা মাধবের কাছে প্রে করি সবার খুব ভালো যাক, ঠিক আছে? তো এই ছিল আজকের রিডিং। আজকের রিডিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর পার্সোনাল রিডিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।